বলো দুর্গা মাই কি জয়। তো তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে চেষ্টা করেছি, যেটা আচ্ছা মানে বেশ একটু পুরনো পেছনের দিকে যদি আমরা তাকাই, মানে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। তো তোমাদের ঘরটা সামনে রয়েছে, এইভাবে কিন্তু সাজানো হয়েছে। এবার চলে এলাম কিন্তু হরিদেবপুর অঞ্চলে। হরিদেবপুরের যে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক রয়েছে, তাদের আজকে খুঁটি পুজো রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর কী করে আসতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমার ডেসক্রিপশন সেকশনে থাকবে। তো আশা করি তোমাদের খুব একটা কিন্তু অসুবিধা হবে না, এইটুকু কিন্তু বলা যেতে পারে। আর হরিদেবপুর অঞ্চলের মধ্যে কিন্তু অনেকগুলো পুজো হয়, তার মধ্যে কিন্তু বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক অন্যতম। তো চলো এবার তাদের শারদোৎসবের যে সূচনা খুঁটি পুজোর মাধ্যমে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। চলো গিয়ে কথা বন্ধুরা। এটা হচ্ছে কিন্তু গড়িয়া স্টেশন, দেখতেই পাচ্ছ। আর এই দিকটা চলে যাচ্ছে কিন্তু সোনারপুরের দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, ঠিক আছে। তো শিয়ালদার দিক থেকেই কিন্তু তোমরা মুখে হাঁটবে, হেঁটে কিন্তু বাঁ দিকে একটা রাস্তা দেখবে, সেই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে। এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েই কিন্তু একদম সোজা গেলেই কিন্তু মেন রাস্তা পড়বে। সেখান থেকে তোমাদের হেঁটে কিন্তু শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যেতে হবে। তো এটাই দেখছো গড়িয়া স্টেশন, এইটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এটাই দেখছো তোমরা। তো এইদিকের ট্রেনটা যেটা বললাম যে এটা কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে, আর পেছনটা হচ্ছে সোনারপুরের দিকে। তো এখান দিয়ে আমি এলাম, এবার কিন্তু আস্তে আস্তে এই রাস্তাটা ধরে চলে যাবো। এটাকে বলা হয় গড়িয়া স্টেশন রোড। গড়িয়া স্টেশন রোড থেকে আমি কিন্তু ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাব। তো আর ওপর দিয়ে কিন্তু শিয়ালদার দিকে ট্রেন উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে শিয়ালদার দিকে যাওয়ার জন্য। এবার আস্তে আস্তে কিন্তু এই রাস্তাটা ধরে গড়িয়া স্টেশন রোড ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি আমার ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিকে। তো চলো গিয়ে তাহলে আস্তে আস্তে যাই এবং তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই যে মেট্রোটা, এইখানে অটো স্ট্যান্ড রয়েছে, একটু এগিয়ে এসে এই অটো স্ট্যান্ড করে কিন্তু তোমরা ক্ষুদিরাম মেট্রো বা তোমরা গড়িয়া বাজার বা গড়িয়া মোড়, শীতলা মন্দির, সেই দিকে কিন্তু চলে যেতে পারো এই অটোগুলি ধরলে। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু এগোই। 15 মিনিট মতো কিন্তু সময় লাগবে এই মেট্রো স্টেশনে আসতে, ক্ষুদিরাম মেট্রো স্টেশনের সামনে। তোমরা জানো নিশ্চয়ই কবি সুভাষ মেট্রো কিন্তু দর্শকদের মানে প্যাসেঞ্জারদের জন্য বন্ধ করা হয়েছে ত্রুটির কারণে। তো এবার চলে এলাম কিন্তু ক্ষুদিরাম মেট্রো স্টেশনের সামনে। তো এখান থেকে নেতাজি যে মেট্রো স্টেশন, তার ভাড়া হচ্ছে 15 টাকা, আর দমদম থেকে এলে কিন্তু 20 টাকা ভাড়া, ঠিক আছে। তো এখান থেকে তোমার টিকিট কাটবে, টিকিট কেটেই বাঁ দিক দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাবে, ঠিক আছে। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তা বাঁ দিক দিয়ে বেরোলাম, এটা হচ্ছে নেতাজি ভবন মেট্রো। তারপরে কিন্তু এখান দিয়ে সোজা চলে যাচ্ছে, মানে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে বাঁ দিক, ঠিক আছে। সোজা হাঁটবো ওই দিকটা দিয়ে, আমরা বেরিয়ে বাঁ দিক দিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে সোজা দিয়ে এসেছি, সোজা রাস্তাটা ধরে হেঁটে দেখবে এখান দিয়ে কিন্তু একটা মোড়, আমরা ওই দিকে এসেছি পাচ্ছ, এই অংশটা দিয়ে, রাস্তাটা দিয়ে দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে সোজা গিয়ে বাঁদিকে যাবো, এই বাঁদিকে যে তিনটে মোড় পড়ছে কিন্তু বাঁদিকে যাবো, ঠিক আছে। চলো তাহলেই কিন্তু রাস্তাটা ধরে কিন্তু এগোলাম, দেখতেই পাচ্ছ বাঁদিক দিয়ে। তারপরে এই গলিটা ধরলাম, ঠিক আছে। এই যে গলিটা দেখছো, এই গলিটা দিয়ে কিন্তু যাচ্ছি। হ্যাঁ, তাদের পুজোটা কিন্তু দেখতে পেয়ে যাবো। তো এইভাবে কিন্তু রাস্তাটা ধরে কিন্তু যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সামনে রাস্তাটা ধরে গেলেই কিন্তু আমরা এমজি রোড পড়বে, মহাত্মা গান্ধী রোড, হরিদেবপুরের মেন রোড, সেখান দিক দিয়ে আসলাম। দেখছো এটা হচ্ছে 41 পল্লীর যে পেছনের দিকে রাস্তাটা, সেই রাস্তাটা ধরেই কিন্তু আমি যাচ্ছি। আমাদের যখন 41 পল্লীর মণ্ডপটা দেখিয়েছিলাম তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই 41 পল্লীর মণ্ডপটা পেছনের রাস্তাটা দিয়ে কিন্তু সোজা যেতে দেখাচ্ছি। সোজা গেলেই কিন্তু বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজোটা কিন্তু পড়বে। চলো গিয়ে দেখাচ্ছি। 41 পল্লী যে পুজোটা, তো এই দিক দিয়ে এলাম, এবার বাঁ দিক দিয়ে কিন্তু এদিকে চলে যাচ্ছে। এবার এই রাস্তাটা ধরে যাচ্ছি, গান্ধী মেন রোড। মেন রোড থেকে আমি তোমাদের দেখি সোজা হাঁটবে, মানে বাঁ দিক দিয়ে একদম সোজা হাঁটবে, ঠিক আছে। তো এবার একটু এগিয়ে গিয়ে এই গলিটা, এখান দিয়ে একদম সোজা যাচ্ছে, ঠিক আছে। একদম কিন্তু সোজা গেলেই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের কিন্তু পুজোটা হয়। বন্ধুরা, প্রতিমা রয়েছেন শ্রী সৌমেন পাল, ডেকোরেটরে রয়েছেন শ্রী বিশ্বজিৎ সাহা, লাইটিংয়ে রয়েছেন সোমনাথ ভট্টাচার্য এবং ভাবনা ও সৃজনে রয়েছেন শ্রী সুভাষিস মাইতি। আর এবছরের ভাবনা হচ্ছে মায়ের ফ্রেমে মা, 56তম বৎসর, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব হরিদেবপুর। এটাই কিন্তু ফ্রেমে মানে ব্যানারে রয়েছে, সেটাই তোমাদের বললাম।
যে খুঁটিটা রয়েছে সেটা কিন্তু দেখো কি সুন্দরভাবে জবা ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তো বেশ ভালোই লাগলো, কিন্তু খুব অন্যরকম একটা খুঁটি দেখতে পেলাম, সেটা তোমরা দেখছো। ওপরে কিন্তু একটা গাঁদা ফুলের মালা রয়েছে। এইভাবে কিন্তু হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপটি কিন্তু খুঁটিটি সেজে উঠেছে। আর এখানে সামনে কিন্তু পুজো হয়ে গেছিলো, আমি যখন পৌঁছেছিলাম। তো সামনে কিন্তু ঘট রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে কিন্তু ফুল টুল দিয়ে ঠাকুরকে যে নিবেদন করা হয় সেটা রয়েছে, ফুল ফল রয়েছে। তো এইভাবেই চলছিল। আর কিছুটা অংশ আমি যজ্ঞটা ক্লাব সদস্য থেকে পেয়েছিলাম, তো তোমাদের একটু যজ্ঞটা দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের যজ্ঞ দর্শনটা ভালো লেগেছে। হোমের এই যে হোমের দর্শন করলাম, দেখতেই পাচ্ছ, তোমাদেরকেও দর্শন করালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এবার আস্তে আস্তে কিন্তু খুঁটিটা নিয়ে যাওয়া হচ্ছে পোতার জন্য। ক্লাব সদস্যরা রয়েছেন, আস্তে আস্তে কিন্তু খুঁটিটা নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই অংশে কিন্তু পোতা হবে খুঁটিটি, সেই কারণে কিন্তু ক্লাব সদস্যরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। দেখো এবার আস্তে আস্তে কিন্তু খুঁটিটা পোতা হবে। আর খুঁটি পোতার সাথে সাথেই কিন্তু বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের শারদ উৎসবের কিন্তু সূচনা হয়ে যাবে। একটু জয় ধ্বনি তো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, আরেকবার জয় মা দুর্গা, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। তো তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে রেণু সামনে কিন্তু বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের কিন্তু শিল্পীকে পেয়ে গেছি। দাদা আপনার পরিচয়টা? শুভাশিস মাইতি। আচ্ছা, তো দাদা আমি দেখতে পাচ্ছি সময়ের ফ্রেমে মা, এই ভাবনাটা রয়েছে, এটা একটু যদি আপনি বিস্তারিতভাবে বোঝাতে পারেন তো বলুন। আমি এখানে একটা সময়ের ফ্রেম তুলে ধরেছি, যেটা আচ্ছা, মানে বেশ একটু পুরনো পেছনের দিকে যদি আমরা তাকাই, মানে আমার ছোটোবেলা এরকম ধরনের, হ্যাঁ, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটা সাবজেক্ট চুজ করেছি, সেটাকে নিয়ে কাজ করব। আচ্ছা আচ্ছা। আর দাদা প্রতিমা কি ওটার সাথে সামঞ্জস্য রেখে? আচ্ছা, প্রতিমা সম্পূর্ণ থিমের সাথে সামঞ্জস্য রেখেই। মানে ঠিক আছে। আর বলছি কি নিয়ে, কোন শিল্পী কাজ করছেন, আপনি কি করছেন প্রতিমায়? না, প্রতিমা সৌমেনরা করছেন, সৌমেন পাল। আচ্ছা, তো দাদা আপনার সাথে ক্লাবের বন্ডিংটা কেমন একটু যদি বলা যেতে পারে, কেমন রয়েছে রিলেশনশিপটা কেমন ক্লাবের সাথে? বন্ডিং ভালো না হলে একজন শিল্পী আচ্ছা, কি করে, আমি তো এই ক্লাবের কেউ না। আর দর্শকদের জন্য মানে ওপেনিং কবে হচ্ছে? মহালয়া তো ওপেনিং হচ্ছে। আচ্ছা আচ্ছা দাদা, বলছি পুরস্কারের ব্যাপারে একটু আশাবাদী কি আছেন, মানে কেমন দেখছেন পুরস্কারের? সবাই ভালো লাগে, সবাই হ্যাঁ, চায় পুরস্কার পেতে, এবার দেখা যাক, কাজটার উপর ডিপেন্ড করবে পুরস্কার। আচ্ছা, আর দর্শকজন কিছু বার্তা আসলে অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন, নতুনত্ব কিছু দেখতে হবে। আচ্ছা দাদা, কাজ কবে থেকে শুরু হচ্ছে? এই পুজো কালকে থেকেই কাজ শুরু হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার পুজোটা ভালো হোক ভগবানের কাছে প্রার্থনা করি। ঠিক। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব কত বছরের পুজো, এটা যদি বলা যেতে পারে? বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, প্রথমে একটু আমি ইন্ট্রোডাকশনটা দিই আর কি। হ্যাঁ বলুন। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব 2020 সালে 50 বছর করার ব্যাপার ছিল, কিন্তু আচ্ছা, করোনার জন্য 2020 সালে 50 আচ্ছা করতে পারি। আচ্ছা। তারপরে ওই 50 বছরটাকে আমরা উদযাপন করেছিলাম 2022-এ। আচ্ছা, শিল্পী সুশান্ত পালের হাত ধরে ভিন্ন দৃষ্টিকোণ হয়েছিল। আচ্ছা, এবং কলকাতার মধ্যে একটা টপ বেস্ট পুজো ছিল আর কি, সেটা আচ্ছা ভিন্ন দৃষ্টিকোণ। আচ্ছা। এবার আপনি যদি হিসাব করেন 2020-তে আমাদের 50 বছর উদযাপন ছিল, তাহলে এটা চলছে 2025, তার উপর কত বছর এটা বোঝাই যাচ্ছে। এটা পাবলিক বুঝে নিয়ে একটুখানি আমি বলতে চাইছি। আর সবসময় বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব একটা রুচিসম্মত দুর্গাপুজো, বাঙালির যেটা রুচি সেটাই প্রেজেন্ট করেছে। গত বছরও আমরা কিন্তু বড় পুজো করেছিলাম, বিখ্যাত শিল্পী আর কি শিবশঙ্কর দাস থিম মেকার ছিলেন, এবং সুব্রত মৃধাকে দিয়ে আমাদের ঠাকুর করানোর ইচ্ছা ছিল, এবং তাকে দিয়ে আমরা ঠাকুরও করিয়েছিলাম গত বছর। আচ্ছা, এবং সেটা আমাদের থিমের নাম ছিল ব্যারিকেড। আচ্ছা, এবছরের থিম কি হবে না হবে সেটা শিল্পী এখনো পর্যন্ত আমাদেরকে ডিক্লেয়ার করতে বারণ করেছে, তবে সিক্রেট রেখেছে, এটা সিক্রেট রাখা হয়েছে। আচ্ছা। আর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব এই পুজোটাই প্রেজেন্ট করবে যেটা বাঙালির সঙ্গে সামঞ্জস্য, এটা ফ্রম বিগিনিং থেকে আমরা করে আসছি। আচ্ছা, তো আশা করছি সমস্ত দর্শনার্থীরা আসবে, এসে পুজো দেখবে এবং আনন্দ পাবে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। বলছি একটু আভাস কি দেওয়া যেতে পারে হালকা, মানে কি, মানে হালকা আভাস যদি একটু দেওয়া যেতে পারে? যতটুকুনি সম্ভব শিল্পীর সঙ্গে আমাদের যেটুকুনি আলোচনা হয়েছে আর কি, দুর্গা প্রতিমাকে একটু বিভিন্ন রূপে উনি দেখাবেন। আচ্ছা, সেটা বাই আর্ট,
মানে থিমের মধ্যে অ্যাডজাস্ট করে থিমের মধ্যে বাই আর্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই। আর বলছি কবে থেকে মানে দর্শকরা আসতে পারবে মণ্ডপ দেখতে? আশা করছি আমাদের পুজো উদ্বোধন চতুর্থী। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাদের পুজোটা ভালো হোক এই কামনা করছি। অন্যান্য আনুষঙ্গিক পূজার কাজগুলো হলো, মেয়েরাও আছেন সব। তো প্রার্থনা করছি যে এবারে পুজোটা নির্বিঘ্নে কাটুক এবং সকলের সঙ্গে যেন আমরা অনুষ্ঠিত করতে পারি। আপনাদের কাছে যা পরিস্থিতি, সবাই খুব একটা আমরা সংস্কৃতি নেই, তবু কথাগুলো যেন আমরা একটু আনন্দে কাটাতে পারি, সেজন্য বিভিন্ন জায়গায় মহাপূজার পুজো আয়োজন করা হয়। আর বিবেকানন্দ পার্কের পুজোটা মানে কষ্ট করে বছর শেষের সবার পরে একটু দামাদর চলছে, উদ্যোগ নিয়ে পুজোটা করছি। বিবেকানন্দ পার্কের নাগরিকরা ছাড়াও মন্ত্রীরা উপস্থিত আছেন বিবেকানন্দ পার্কের শুভেচ্ছা হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এসছেন এবং যারা আছেন সভাপতি সম্পাদক ক্লাবের সদস্যরা, মহিলা সদস্যরা যারা আছেন, প্রত্যেকে ঐকান্তিক প্রচেষ্টার সঙ্গে পরিশ্রমে এই পুজোটা সফলভাবে পালন করা হয়। এবার প্রার্থনা করবো আপনাদের পুজোতে যেন ভালোভাবে হয়। আর মেয়েরা না দিলে কোনো পুজো ভালো লাগে না, না দিতে আর কি। তো বিবেকানন্দ পার্কে কখনো সেটার অভাব হয় না। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওগুলোই। এবং তারপরে তো রইলই কখন রাস্তা ঠিক করতে হবে, আগে বেড়াতে হবে, তার জন্য তো আমি রইলাম। ধন্যবাদ সকলকে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ দেখছিলে হরিদেবপুরে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো? আর শিল্পীর সাথে কথা বলিয়ে কিন্তু জানিয়ে দিয়েছি তাদের এই বছরের কী ভাবনা রয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম আরও খুঁটি পুজো দেখার জন্য আমার চ্যানেলটাকে জুড়ে থেকো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু প্রিপারেশনের ভিডিও আসছে কলকাতা শহর জুড়ে, সেগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।